জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। খালেদা জিয়ার হৃদযন্ত্রের পেসমেকার অনুমতি পেলেই বিদেশে নিতে প্রস্তুত বিএনপি, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি, দুর্নীতিকে প্রশ্রয় সুরক্ষা দেওয়ার অপচেষ্টা বললেন টিআইবি, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার হৃদযন্ত্রের পেসমেকার বসিয়েছে চিকিৎসকেরা। রবিবার 23 জুন দুপুর থেকে খালেদা জিয়ার হৃৎপিণ্ডে পেসমেকার লাগানোর কাজ শুরু করে এবার কেয়ার হাসপাতালের চিকিৎসকরা। সন্ধ্যার পর তার চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন গণমাধ্যমকে এই তথ্য জানান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন বলেন, ম্যাডামের হৃদরোগের সমস্যা আগে থেকেই ছিল, সেজন্য হার্টে ব্লক ছিল, একটা স্ক্রিনিংও করা ছিল। সবকিছু পর্যালোচনা করে এখন মেডিকেল বোর্ড ম্যাডামের হার্টে পেসমেকার লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। তিনি উল্লেখ করেন, এই পেসমেকার টেম্পোরারি। এবার কেয়ার হসপিটালের ডক্টররা ম্যাডামের হৃদযন্ত্রে পেসমেকার বসানোর প্রক্রিয়া শুরু করেছেন। তাকে বিশেষায়িত কক্ষে নেওয়া হয়েছে। পেসমেকার হৃদযন্ত্রের নিয়মিত ছন্দে চলতে সাহায্য করে। হৃদযন্ত্রের স্পন্দন ঠিকমতো চলছে কিনা সেটাও এই যন্ত্র তদারকি করে বলে জানান চিকিৎসকরা। এদিকে অনুমতি পেলেই খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রস্তুতি আছে বিএনপির। সরকারের অনুমতি পেলেই খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে এবং বিএনপির সে ধরনের প্রস্তুতি রয়েছে। রবিবার সন্ধ্যায় বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে এ কথা জানান খালেদা জিয়ার একান্ত সচিব ABM আব্দুল সত্তার। তিনি বলেন, আমাদের দলের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, ম্যাডামের পরিবারের পক্ষ থেকে আমরা আবেদন করেছি, ম্যাডামকে বিদেশে নেওয়া দরকার। রাজনৈতিক না হোক, সরকার অন্তত মানবিক কারণে বিবেচনা করছে না। রবিবার দুপুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও অভিযোগ করেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে দিচ্ছে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও উল্লেখ করেন, খালেদা জিয়া যে অসুখ তার চিকিৎসা বাংলাদেশে করা সম্ভব নয়। মাল্টিভ্যারিয়াস ডিজিজেস আছে, সেটা চিকিৎসার জন্য উন্নত দেশের মাল্টিডিসিপ্লিনারি হসপিটাল প্রয়োজন। যদিও দলীয় প্রধানের শারীরিক ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে বিএনপি বা পরিবার কোনো তরফেই তাকে বিদেশে নেওয়ার আলোচনা বা কার্যক্রম শুরু করার খবর পাওয়া যায়নি। খালেদা জিয়ার একান্ত সচিব ABM আব্দুল সত্তার অবশ্য দ্বিমত পোষণ করেন। আব্দুল সত্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ম্যাডামের পরিবারের পক্ষ থেকে আবেদন দেওয়া আছে, আবেদন পেন্ডিং পড়ে আছে। আজকে অনুমতি দিলেই আজকেই নিয়ে যাব, এরকম প্রস্তুতি আছে আমাদের। সাংবাদিকতা ও গণমাধ্যম নিয়ে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিকে স্বাধীন সাংবাদিকতার প্রতি সংবিধান পরিপন্থী হুমকি উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB। বিষয়টিকে সাম্প্রতি সময়ে ফাঁস হওয়া সাবেক শীর্ষ পুলিশ কর্মকর্তাদের বিপুল পরিমাণ অর্থ সম্পদ অর্জনের তথ্য প্রকাশে প্রতিবন্ধকতা সৃষ্টির পাশাপাশি পুলিশ বাহিনীর একাংশে দুর্নীতির সুরক্ষা দেওয়ার অপচেষ্টা হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি। আজ রোববার দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে TIB এই কথা জানায়। ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়া সাবেক পুলিশ কর্মকর্তাদের নিয়ে নিয়মিত সংবাদ প্রকাশ ও প্রচারের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিকে উটপাখির আচরণসম উল্লেখ করে TIBর নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সাবেক পুলিশ কর্মকর্তাদের দুর্নীতির বিষয়ে সংবাদ প্রকাশকে উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে দেওয়া বিবৃতিটি পুরোপুরি উদ্দেশ্য প্রণোদিত। পুলিশ কর্মকর্তাদের সংগঠনের এমন বিবৃতি যে দুর্নীতির দায়ে অভিযুক্তদের সুরক্ষা দেওয়ার একটি সুপরিকল্পিত প্রক্রিয়া, এমন মনে হওয়া মোটেই অমূলক নয়। দেশের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সংগঠনের এ বিবৃতি
একদিকে যেমন সংবিধান স্বীকৃত স্বাধীন সাংবাদিকতার প্রতি সরাসরি হুমকি ও গণমাধ্যমের কণ্ঠরোধের প্রচেষ্টা, অন্যদিকে তেমনি নাগরিকের তথ্য জানার অধিকার নিশ্চিতে অধিকার সুস্পষ্ট লঙ্ঘন। মূলত বাস্তবতাকে অস্বীকার করে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন যে উটপাখির মতো বালিতে মুখ গুজে রাখার চেষ্টা চালাচ্ছে। গণমাধ্যমে প্রকাশিত দুর্নীতির খবরে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের এমন বক্তব্যকে বাল্যখিল্যতার শামিল উল্লেখ করে টিআইবি নির্বাহী পরিচালক বলেন, পুলিশের সাবেক শীর্ষ কর্তাদের দুর্নীতি যে বিশাল, অস্বাভাবিক ও অনেকাংশে উৎকট খতিয়ান আমরা গণমাধ্যমের কল্যাণে জানতে পারছি। সেসব সংবাদকে ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার গোড়া যুক্তিতে থামানোর চেষ্টা করা পুলিশের মতো একটি দায়িত্বশীল সংস্থার ভাবমূর্তি সুরক্ষায় নিজেদের সক্ষমতা ও সৎসাহস নিয়ে প্রশ্ন জন্ম দেয়। এমন স্বার্থের দ্বন্দ্বে দুষ্ট যুক্তির বদলে বিপুল দুর্নীতির দায়ে অভিযুক্ত সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হচ্ছে তার বিরুদ্ধে বিব্রতকর করে স্বপ্রণোদিত হয়ে পুলিশের তরফ থেকে নিরপেক্ষ ও স্বার্থের দ্বন্দ্বমুক্ত তদন্তে সহায়তা ঘোষণা দিলে তা বাহিনীর দুর্নীতি প্রতিরোধের সদিচ্ছার দৃষ্টান্ত স্থাপন করত। তা একদিকে যেমন পুলিশের ভাবমূর্তির জন্য সহায়ক হতো, অন্যদিকে পুলিশের প্রত্যাশিত পেশাগত মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতো। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিকে মহান মুক্তিযুদ্ধের অবদানের পাশাপাশি দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা, বিভিন্ন দুর্যোগ সংকট মোকাবেলা ও মানবসেবা পুলিশের ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ নেই এবং এজন্য পুলিশ বাহিনী যৌক্তিকভাবেই প্রশংসার দাবিদার। কিন্তু পুলিশের এই ভূমিকাকে দুর্নীতির তথ্য গোপনের মাধ্যমে অবৈধতা প্রসারের লাইসেন্স হিসেবে ব্যবহার করার সুযোগ নেই উল্লেখ করে ডক্টর জামান বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন সংগ্রাম, দুর্যোগ কিংবা সংকটে পুলিশের অবদানকে আমরা শুধুমাত্র স্বীকারই করি না, প্রশংসার সঙ্গে স্মরণেও রাখি। কিন্তু এই অবদানকে অপরাধের সুরক্ষার লাইসেন্স হিসেবে ব্যবহার, অপরাধীদের জন্য বিচারহীনতার সুযোগের হাতিয়ার হিসেবে ব্যবহার করা দুর্বিসন্ধি পুলিশের নৈতিক থাকতে প্রশ্নবিদ্ধ করে। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যাচ্ছে, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতির পর পুলিশকে নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যম যেন সতর্কতা অবলম্বন করে সে বিষয়ে ব্যবস্থা নিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে অনুরোধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টিকে শুধু দেশের গণমাধ্যমের স্বাধীনতা নয়, পুরো জবাবদিহিমূলক গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অশনি সংকেত হিসেবে মন্তব্য করেন টিআইবি।